প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো মালাই কেক। এই কেকটি এতটা সুস্বাদু একবার বানালেই বুঝতে পারবেন। যেহেতু আমের সিজন চলছে, বাসায় অনেক অনেক আম থাকবে, চটজলদি বানিয়ে নিতে পারবেন এই ম্যাঙ্গো মালাই কেকটি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে হাফ কেজি পরিমাণ ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পাল্প। আপনারা আমের পাল্পটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। 2 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিলাম। আমের মধ্যে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে, তাই চিনিটা কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আছে। এখন ভালো মতো মিশিয়ে নিব। আর দুধের যে সরগুলো সেগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন একবারে মালাই যুক্ত হয়েছে দুধটার মধ্যে। তারপর আমি এখন তৈরি করব কেক। এজন্য 2টি ডিম নিয়েছি, ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আমি কম দিয়েছি কারণ আমের মধ্যে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে, তাই মালাইয়ের মধ্যেও কম দিয়েছি, কেকের মধ্যেও কম দিলাম। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সাদা তেল। এটাও ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটি একটি করে উপকরণ দিব আর আমি খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, যতটুকু লাগে ততটুকু দিয়ে দিব। আমি কখনোই ময়দা চেলে দেই না, এর প্রয়োজন হয় না। ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যায়। অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর এটা একটু ঘন হয়ে গেলে চিন্তার কারণ নেই, এখানেও আমি আমের পাল্প ইউজ করব। তো হয়ে গিয়েছে। আমি 3 টেবিল চামচ পরিমাণ আমের পাল্প এখানে ইউজ করেছি, যেহেতু ম্যাঙ্গো কেক আম তো দিতেই হবে। লাস্টে দিয়ে দিলাম চিমটি পরিমাণ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার। বেটারটা যেহেতু আমি কম নিয়েছি, অল্প করে বানাচ্ছি, তাই বেকিং পাউডারের পরিমাণও কম দিয়েছি। তো আমার এরকম একটি বেটার হয়েছে। আর 1 কাপ ময়দা কিন্তু আমার লাগেনি। 1 কাপ ময়দা থেকে এতটুকু ময়দা আমার রয়ে গিয়েছে। এখন কাপকেকের মোল্ড নিয়েছি। আমি কাপকেকের কেকগুলো বানাবো, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই মোল্ডের মধ্যে আমি বেটার দিয়ে দিব। অর্ধেকটা দেব কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর ওভেনে আমি বেক করব। আপনারা চাইলে এগুলো চুলায়ও বানিয়ে নিতে পারেন। তো আমার দেয়া হয়ে গিয়েছে। এই কাপকেক আমার ওভেনে বেক করতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আস্তে আস্তে সুন্দর করে বেক করলে কেকটা দেখুন ফুলে সুন্দর হয়ে যায়। কাঁটা চামচের সাহায্যে আমি হোল করে নিচ্ছি যেন মালাইগুলো ভিতরে আস্তে আস্তে ঢুকতে পারে, কিন্তু একটু সময় দিতে হবে। সাথে সাথে ঢুকে না, আস্তে আস্তে ভিতরে চলে যাবে। তো হয়ে গিয়েছে হোল করা। আমি উপর থেকে মালাই এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করছি আপনাদের দেখাবো বলে, কিন্তু মালাই দেওয়ার পরে অনেকক্ষণ সময় এভাবেই রেখে দিতে হয়, তাহলে ভিতরে পুরোপুরি মালাইটা ঢুকতে পারে। উপরে গার্নিশের জন্য একটু আম কুচি করে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। যেহেতু ম্যাঙ্গো কেক, আম তো থাকতেই হবে, তাই না? কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে কেকটা দেখুন, দেখেই লোভনীয় মনে হচ্ছে, তাই না? এই আমের সিজনে এই কেকটা বানিয়ে দেখতে পারেন। আমি একটু কেটে শেয়ার করছি। এখন পর্যন্ত কিন্তু ভিতরে মালাইগুলো ভালো মতো ঢুকেনি, একটু সময় দিতে হবে। তো আমি একটু মালাইয়ের মধ্যে ডিপ করে কেকটা খাচ্ছি, অসাধারণ লাগছে। আর একটু সময় ধরে কেকটা রেখে দিলে ভিতর পর্যন্ত মালাইগুলো ঢুকে যায়। তো আপনারাও বাসায় এই কেকটি ট্রাই করে দেখতে পারেন। এখন সবার ঘরেই আম থাকবে, চট করে বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো মালাই কেক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।